আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই ভিউয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে। আমি পা দিয়া পাবেলের একটা সিনে মানে ওটা একটা খুদাই ফেশিয়াল ওটা করছিলাম। ফাইনালি উমরান ভাইয়েরও ফেসে গেল। উমরান ভাইয়ের একজনের ছাপরি ফেশিয়াল দেখাতে গিয়ে সে নিজে কিন্তু পাবেলের মুখে পা দিয়ে ফেশিয়াল করাইছে। তাহলে কি উমরান ভাইয়ের ছাপরি হয়ে গেল? এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাকে এত পরিমাণ মেনশন দিছো। তোমরা তো জানোই দীর্ঘ অনেকদিন ধরে আমি কোনো রকম কোনো ভিডিও বানাচ্ছি না, বাট তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে নিয়ে এতটাই মেনশন করছো যে এটা নিয়ে ভিডিও বানিয়ে ফেললাম না। অনেকে বলছিলেন আমি এই জিনিসটা অ্যাভয়েড করে চলছি, আমি জাস্ট এই দিকে পা দিতেছিলাম, এই দিকটা না, ঠিক আছে। ভিডিও এন্ড আরেকটা জিনিস দেখলাম যে বর্তমানে অনলাইনে টপিকটা এতটাই ভাইরাল হয়েছে যার কারণে ওমর ভাই কিন্তু লাইভে এই বিষয় নিয়ে কথা বলছে। তো তাই ভাবলাম চলো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের কাছে ক্লিয়ার কাট করা দরকার। এন্ড গাইস উমরান ভাইয়ের এই টপিক নিয়ে কথা বলার আগে কিছু ভাই মার্কা টিকটকার নিয়ে কথা বলি। উমরান ভাইয়ের টপিকটা কিন্তু ভিডিও শেষের দিকে যাইতেছি। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। কেন আপা কেন রাখতে পারতেছেন না? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আরে ড্যাশ মারানি এই কষ্টটা যদি একজন মেয়ে বুঝে তাহলে একটা মেয়ে কি যে বল এসব প্রাইভেট টপিক গুলো অনলাইনে এসে বলার কি মানি? নাকি অডিয়েন্স কে বুঝাতে চাও তুমি অনেক ধার্মিক কিন্তু পার্সোনাল সমস্যার কারণে রোজা রাখতে পারো না? বিষয়টা হচ্ছে তুমি মনে করতে পারো যে এটা আসলে আমি পাবলিককে বুঝাতে চাইতেছি যে আমি অনেক ধার্মিক কিন্তু পার্সোনাল সমস্যার কারণে রোজা রাখতে পারি না, কিন্তু পাবলিক জানে তুমি যে কত বড় ড্যাশ মারানি। রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। বুকে ওড়া নাই রোজার দিনও ছেলেদের সাথে নষ্টামি, আর এইদিকে এরকম ড্যাশ মারানি বয়স দিয়ে নিজেকে অনেক ধার্মিক মনে করে রমজান মাস তাই বেঁচে যাচ্ছ। তাও একটা কথা বলবো, ধর্ম নয় কর্ম করে খা। কেননা রমজান আসলে তোদের মতো কিছু ড্যাশ মারানির জন্য আমাদের মতো ছেলেদের রোজাগুলো হালকা হয়ে যায়। এই আপনি আজকে রোজা আছেন? না আমি অসুস্থ, আমি রোজা রাখি। ভাই আপনি? একটু জার্নির জন্য সমস্যা। আপা আপনি? আমি রোজা রাখতে পারি না গাইস। আমি রোজা রাখতে পারি না গাইস এমন গর্বের সাথে বলতেছে মনে হয় প্রেগনেন্ট হইছে। ভাই আপনি? একটু জার্নির জন্য সমস্যা। আরে সুধীর ভাই তোদের কি কেউ জিজ্ঞেস করছে তোরা রোজা আসোস কিনা? যদি নাই জিজ্ঞেস করে থাকে তাহলে এসব টপিক নিয়ে ভিডিও বানানোর কি দরকার? এমনি জানি রোজা থাকবি না কারণ তোরা ছেলে মেয়ে করতে হয়। মানে টিকটক আর কি, টিকটক করলে তো রোজা ভেঙে যায় তাই না? তার উপর আবার অনলাইনে এসে বলে আমি রোজা রাখতে পারি নাই গাইস। আর একটা জিনিস বুঝলাম না, আপুটার কি প্রতিদিনই প্রবলেম হয় নাকি? হলেও হতে পারে, ওই 12 বাতারি তো রাতে দিনে কাস্টমার আসে কি আর করার। লুকিয়ে লুকিয়ে পানি খাওয়া। মুখ দিচ্ছিলাম। না 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 পানি খাইতেছো এই যে নয়েজ হালকা অডিয়েন্স আমরা দেখে ফেলেছি তুমি পানি খেয়েছো, তুমি পানি খেয়েছো। আরে ভাই তোমরা এসব কমেন্ট করবে দেখে ওরা এসব ভিডিও করতেছে, কেননা ওরা জানে এরকম আবাল ভিডিও বানাইলে কিছু নয়েজ হালকা অডিয়েন্স গিয়ে কমেন্ট করবে তুমি পানি খেয়ে ফেলেছো আমরা দেখে ফেলেছি। তো বেশি এসব কমেন্টের কারণে ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে। এই জন্য বলি বাংলাদেশে ভালো কিছুর দাম নাই, যত আগলামি ফাগলামি সাগলামি করতে পারবা ততই তোমার ভিউজ। কিন্তু তাই বলে টিকটক মারানিরা রমজান মাসে এতটাই নিচে নামে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। যারা সমালোচনা করতেছে তাদের সবাই একটাই স্বপ্ন, যদি যে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাহলে তুমি ভাইরাল হয়ে যাবে। এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতেছে। ওই যে একটা কথা আছে না, ওয়ান্স এ মাদার অলওয়েজ মাদার, ঠিক তেমনই টিকটক গার্লদের জন্য ওয়ান্স এ সোত মারানি অলওয়েজ সোত মারানি। মানে করবে সমালোচনার কাজ, আর সমালোচনা করলে সে যদি রিপ্লাই দেয় তাহলেই আমরা ভাইরাল হয়ে যাব। আরে মারানি আগে কমেন্ট বক্সটা একটু ভালো করে দেখ, তারপর না হয় আমাদের নিয়ে কথা বলিস। সমালোচনা করলেই নাকি ভাইরাল হয়ে যাব। মানে মোস্ট অফ দ্য পিপল টিকটকারদের একটাই সমস্যা, তারা সমালোচনার কাজ করবে বাট উচিত কথা বললেই তারা বলবে আমরা তাদের টাকায় চলি। আর ভাই ফেসবুক নন মনিটাইজ, ইউটিউব নন মনিটাইজ, একটা ভিডিওতে অ্যাডও শো করে না। ইউটিউব ফেসবুক থেকে ইনকাম জিরো, শুধুমাত্র পাবলিকের ভালোবাসার খাতিরে ভিডিওগুলো বানিয়ে যায়। কি বলবো, যাই হোক যাকে গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখে এই পর্যন্ত চলে এসেছো তোমাদের সবাইকে বলতেছি আমি খুব তাড়াতাড়ি আবার আগের মতো রেগুলার ভিডিও দিব। জাস্ট তোমরা প্রত্যেকে এই ভিডিওটা একটা করে লাইক একটা করে কমেন্ট করবা। এন্ড যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ভাই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া থাকবে, মনে করে সবাই সাবস্ক্রাইব করে দিবা। 50,000 সাবস্ক্রাইবার হইতে আর মাত্র কিছু সংখ্যক সাবস্ক্রাইবার বাকি। 50,000 সাবস্ক্রাইবার হইলে কিন্তু ঈদ স্পেশাল ঝাঁকানাকে একটা কিউএনএ ভিডিও আনবো। সো যারা ফেসবুক থেকে দেখতেছো এন্ড ইউটিউবে নতুন দেখতেছো উভয় মাস্ট বি সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক থেকে যারা দেখতেছো তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে সবাই সাবস্ক্রাইব করে নিবা। অর্ণব আমার কি হয় আপনারা অনেকেই জানতে চান, আর আপনারা জানতে চান আমি প্রথম রোজা কেন রাখি নাই। হোয়াট ভাই এগুলো কি? কেডাই জানতে চাই অর্ণব তোমার কি হয়? কেডাই বা জানতে চাই যে তুমি কেন প্রথম রোজা রাখো নাই? বোন কি ভিডিও করার সময় খাইছো নাকি খাইয়ে ভিডিও করতেছো? না আমি নরমাল খানার কথা বলতেছি না, আরে ওই যেসব ডেট ওভার জিনিস ওরা রাতে খায় সেগুলোর কথাই বলতেছি। আরে ভাই তোমরাই কও এসব গাঁজাখুরি কথাবার্তা কেমনে বলে? ও নিজে বলতেছে মেয়েরা রোজা রাখতে পারবে না, সেটা শুধুমাত্র মেয়েরাই জানে। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আর অর্ণব যে কত নাম্বার ভাতার হয় সেটাও জানে, তাহলে পাবলিক এগুলো জানতে চাইবো কেন? তাছাড়াও তোমরা কি একটা জিনিস নোটিস করছো, ব্যাকগ্রাউন্ডে চলতেছে ইসলামিক সং। অর্ণব আমার কি হয় আপনারা অনেকেই জানতে চান, আর আপনারা জানতে যা করিস বোন ধর্ম নিয়ে ব্যবসা করিস না, না হয় ডলা এমন জায়গায় দিমু মলম লাগাই কুল পাবি না। এত ছোট ভিডিওতে এর রোস্ট করে মজা পাইতেছি না গাইস। তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে শুধু ওরে নিয়ে একটা স্পেশাল পার্ট আনবো, যেটাতে শুধুমাত্র ওকেই রোস্ট করা হবে, কেননা অলরেডি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো তাই তোমাদের মোস্ট রিকোয়েস্ট যে ভিডিও উমরান ভাইয়ের যে কন্ট্রোভার্সি ওটা একটু ক্লিয়ার করে দিই। নেক্সট পার্টে এই ড্যাশ মারানিকে আবার ধরবো।
ও আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই ভিউয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে। এখানে মূলত মিরাজ আফ্রিদি বলে যে ওমরান ফায়ার নাকি তাকে রোস্ট করতে গিয়ে পাবেলের মুখে পা দিয়ে ফেসিয়াল করে। এন্ড অন্যদিকে ওমরান ফায়ার তার লাইভেই বলে দেয় যে সে নাকি পা দিয়ে ফেসিয়াল করে, জাস্ট অ্যাক্টিং করে। এন্ড এর জন্য ওমরান ফায়ার সরিও বলে লাইভে। এটা একটা খুদাই ফেসিয়াল, আমি জাস্ট এই দিকে পা দিতেছিলাম, এই দিকটায় না, ঠিক আছে। এখন ভিডিওতে মানে ক্যামেরায় মনে হইতেছে আমি এই দিকেও দিতেছি না, আমি এক্সট্রিমলি সরি। বাট ওমরান ফায়ার যখন পা দিয়ে ফেসিয়ালের ভিডিওটা বানাইছে তখনই আমার মনে হয়েছে এটা আসলে খারাপ হয়েছে, কেননা সে একজনকে রোস্ট করতে গিয়ে সে নিজে যদি আরেকজনের মুখে পা তোলে তাহলে বিষয়টা আসলেই ক্রিঞ্জ। তবে মানতেই হবে মানুষ বলতে ভুল হতেই পারে, সেজন্য সে লাইভে মাপছে নিছে। আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই ভিউয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে। আর এই দিকে যে মিরাজ আফ্রিদি এত নাচানাচি করতেছে, ভাই ও নিজেও কিন্তু ভন্ড কম না। এখন এই ট্রফিক একটু কথা পাইছে তাই এই ট্রফিক নিয়ে ভিডিও বানাইতেছে, বাট ও নিজে কিন্তু প্রিন্স মামুনের সাথে নাচানাচি এমনকি মেয়েদের সাথে কম ক্রিঞ্জ ভিডিও বানাই নাই। আর সব থেকে মেইন ফ্যাক্টর হচ্ছে সে যদি ফা দিয়ে ফেসিলের ভিডিওটা অনলাইনে না ছাড়তো তাহলে এই ট্রফিক নিয়ে এত সমালোচনা হইতো না। সো আমার ওপিনিয়ন হচ্ছে এই জায়গায় দুইজনের মোটামুটি ভুল আছে। আশা করি তোমাদের বুঝতে পারছি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।